সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে। থাম্বনেলে যেমন দেখতেই পারলেন, একটা ভূতের বাড়ি। আসলে আমরা আজকে মাঠের ভিতরে একটা পরিত্যক্ত বাড়িতে যাচ্ছি। আপনাদের দেখাবো সেখানে আসলে কী আছে। আসলে এই বাড়িটা ঘিরে অনেক রকম গুজব আছে, নাকি বাড়িটায় কোনো ভূত প্রেত থাকে নাকি। আসলে আমরা এটা বিশ্বাস করি না যদিও, তবুও শুধু আপনাদের দেখানোর জন্য আমরা আজকে দেখতে এই বাড়িটা একটু এক্সপ্লোর করব আর আপনাদের দেখাবো আসলে ভিতরে কি আছে। অলরেডি দেখতেই পারছেন, এইটা সেই বাড়িটা 3 তলা। এবং বাড়িটা সত্যি, যদি আমি মন থেকে বলি, তাহলে বাড়িটা সত্যি একটু হরর টাইপের দেখতে। আর আশেপাশে আপনারা যেমন দেখছেন, পুরোপুরি জঙ্গলাবৃত, অর্থাৎ জঙ্গলে ভরা। এখানে দেখতেই পাচ্ছেন এই পাশে জঙ্গল, রাস্তাটা ইটের তৈরি, ভাঙাচোরা, আশেপাশে জঙ্গলে ভরা পুরো। আর যেহেতু এটা এমন একটা সময় আমরা এসেছি যখন মানে একটি সাপ এবং বিষধর পোকামাকড়ের ভয় এমনিই আছে অবশ্য। তাছাড়াও এখানে আমরা এসেছি 2জন মাত্র, যদিও আমার একা আসা ভালো ছিল, কিন্তু সাথে আমি আমার ফ্রেন্ডকেও নিয়ে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে সবটুকু জঙ্গলে বড়। আর এই জায়গাটা আমরা জানি না অবশ্য কার। আর আপনাদের আমি এক এক করে দেখাবো যে ভিতরে এখানে কি আছে কি না, এবং এই বাড়ির ভিতরে কি আসলে কোনো সমস্যা আছে নাকি এটা জাস্ট গুজব আর কি। তো চলেন একটু ইয়ে দেখা যাক। রে ভাই, এলাকাটা অতিরিক্ত জঙ্গলাবৃত। আসলে এমন জায়গায় আসা উচিত না, কারণ অতিরিক্ত বিষধর পোকামাকড়, সাপ ইত্যাদি তো থাকেই। প্লাস যেহেতু এটা পুরনো এবং পরিত্যক্ত বাড়ি, তো এখানে কেউ যাওয়া আসা করে না, এটাও একটা সমস্যা। আর আশেপাশে কেউ আছে কি নাই। আর দেখতেই পাচ্ছেন এটা যে এন্ট্রি গেট, সেটা পুরোপুরি জঙ্গলে ঘেরা। তো আমাদের পাড়ি দিয়ে হয়তো এখান দিয়ে ঢুকতে হতে পারে। আর দেখতে পাচ্ছেন যে এন্ট্রি গেট, যেটা মেন গেট, সেই এলাকাটা পুরোপুরি জঙ্গলে আবৃত। আর এই পাশেও জঙ্গল আছে। ভিতরে যেতে, যদি সত্যি করে বলি, ভিতরে যেতে আমার মোটেও ইচ্ছা করছে না, কিন্তু শুধু আপনাদের জন্য আমরা ভিতরে যাব এবং দেখবো আসলে কি আছে। তো চলেন। আসলে রাস্তাটা পুরোপুরি এবড়ো খেবড়ো আর নিচের মাটি। এইটা একটা সমস্যা হতে পারে, কারণ এইসব জায়গায়, এই যে জায়গায়, এইসব জায়গায় সাপেদের একটা খুব সুন্দর আবাসস্থল। এইসব জায়গায় সাপ থাকতে খুব ভালোবাসে। আর এই তো আমি অলরেডি দেখে ফেলেছি, আসলে আপনাদের দেখাচ্ছি। আরে ভাই, সত্যি বলতে কি বাড়িটার ভিতরে অনেকটা গা ছমছমে পরিবেশ। আর মেন প্রবলেমগুলো আপনাদের দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন, মানে জুম করে দেখাই। এই যে এই গর্তটা কি জানেন আপনারা কিসের? এইটা আছে সাপের গর্ত। এইটা একটা ভয়ের বিষয়। আমাদের চোখ কান খোলা রেখে সজাগ থাকতে হবে, কারণ বিপদ অবশ্যই হতে পারে। শুধু আপনাদের জন্য আমরা এখানে আসছি। আর আপনারা দেখছেন অবশ্যই কি একটা গা ছমছমের পরিবেশ। আর কেমন একটা, সত্যি বলতে কি, ভিতরে আসার পরে কেমন একটা হালকা হালকা ভয় লাগে না বললে ভুল হবে। অবশ্যই একটু একটু ভয় লাগে, শুধু যে অন্যান্য কারণে তা নয়। এইখানে বিষাক্ত সাপ খোপ এবং পোকামাকড়ের ভয় তো আছেই। আর তাছাড়া যেহেতু এটা পরিত্যক্ত, অনেক দিন ধরে কেউ আসা যাওয়া করে না, তো সমস্যা হতেই পারে। আর নিচে যেমন আপনারা দেখছেন, এখানে পুরো মাটি, এইটাই আছে সমস্যা। এখানে একটা ঢিবি আছে, আশেপাশে পুরো জঙ্গল। যেদিকে দেখি আমরা, লতা পাতা উঠে গেছে। অনেক দিন পরিত্যক্ত থাকলে আর আসলে যেমন হয় আর কি। এখন অনেক প্রাণীর হয়তো একটা আবাসস্থল হয়ে গেছে। আর এখন আমরা আসছি, আপনারা ভেবে দেখেন, যদি কেউ সন্ধ্যার পরে এই এলাকায় আসে তাহলে তার কী অবস্থা হবে। আমরা তো আসছি দিনের বেলায়, কারণ সন্ধ্যাবেলা আসা আসলে অতটা সাহস আমাদের নাই, কারণ সন্ধ্যাবেলা আমরা আসতে চাই না এই জায়গায়। আশেপাশে কেউ থাকে না, এমনকি সন্ধ্যাবেলা কোনো সমস্যা হতে পারে। আর বাড়িঘরের ভিতরে দেখছেন এখানে গর্ত আছে কিছু। এই গর্তগুলো দেখে আমার মেন সমস্যাটা হচ্ছে গর্তগুলো, কারণ এখানে যে কোনো কিছু গর্তের ভিতরে থাকতে পারে, হয়তো সাপ, না হয়তো অন্য কিছু, এমনকি বেজিও থাকতে পারে আর কি। আর আমরা এই যে গর্তগুলো আপনারা দেখছেন সাইজ, যদি কোনো সাপ থাকে অবশ্যই সেটা অনেক বিষধর হবে। আর আপনারা এমন রিস্ক কখনোই নেবেন না, এই সব জায়গায় আসা মোটেও উচিত না। আমরা আসছি শুধু আপনাদের দেখানোর জন্য এবং সতর্ক করার জন্য। তো অবশ্যই আপনারা এমন সব জায়গায় এড়িয়ে চলবেন।
এইসব জায়গায় আসা মোটেও উচিত নয়। তো দেখতেই পারছেন কেমন অবস্থা এখানে, এইসব ঘরের ভিতরে আসলে জায়গাটা মোটেও সুবিধাজনক না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাব। আর যদি এই ভিডিওতে আমি সঠিক রেসপন্স পাই এবং 100 লাইক ক্রস করি, তাহলে আমরা এখানে রাতেও একবার আসবো এবং আপনাদের দেখাবো এগুলো কেমন। তো আশা করি সবাই, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা এনজয় করেছেন। আল্লাহ হাফেজ।